মুমিনরা কিভাবে সফল হতে পারে, চূড়ান্ত সফলতা যে জান্নাতুল ফেরদৌস লাভ করা, জান্নাতুল ফেরদৌসের অধিবাসী হতে হলে, জান্নাতুল ফেরদৌসে অর্জন করতে হলে যে সকল কাজ করতে হবে 1 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার মধ্যে 6টি উল্লেখযোগ্য আমলের কথা বলেছেন, যে আমলগুলো করলে একজন বান্দা জান্নাতুল ফেরদৌস লাভ করতে পারে। আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়েছে, সফল কাম হবে। মুমিনরা অচিরেই সফল কাম হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজু সহকারে নামাজ আদায় করে, মন আর তন এক জায়গায় রেখে যারা নামাজ আদায় করে তারা কামিয়াব, তারা সফল কাম। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখে। তৃতীয় নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে। সাহিবে নিসাব, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যদি 1 বছর সম্পদের মালিক থাকে তার উপর যাকাত খরচ, যারা যাকাত প্রদান করে তারাও সফল কাম। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, জানা বিবিচার থেকে বিরত থেকে নিজের লজ্জাস্থানকে যারা হেফাজত করে তারাও সফল কাম। ইল্লা আলা জওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, কিন্তু ওই যে বিবাহ এর মাধ্যমে যারা স্ত্রীর সাথে মিলামিশা করে বা ইসলামের প্রাথমিক যুগে যে দাস দাসী তাদের সাথে যে স্ত্রীর মতো আচরণ করা যেত, ওই বিষয়গুলো ছাড়া ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যারা আল্লাহর এই সীমার বাইরে গিয়ে বিতাগা ওয়ারা যালিকা এর বাইরে গিয়ে কোনো সীমা লঙ্ঘন করে ফাউলাইকা হুমুল আদুন, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ৫ম নম্বর বৈশিষ্ট্য, তারা তাদের কাছে যে আমানত দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওই আমানতকে তারা হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ তাআলা ৯ নম্বর আয়াতে বলেন যারা নিজেদের সালাতকে হেফাজত করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে কি ওয়ারিস, উত্তরাধিকার। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে চিরকাল বসবাস করবে। এই যে চূড়ান্ত সফলতা জান্নাতুল ফিরদাউস লাভ করতে হলে আমার এই আমলগুলো করতে হবে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের আলোকে আমাদেরকে বলেন যারা খুশু হুজু সহকারে নামাজ আদায় করবে, নামাজের মধ্যে খুশু হুজু সহকারে আমাকে নামাজ আদায় করতে হবে। আমি নামাজে দাঁড়ালাম, আমার মন যেন নামাজেই থাকে। অনেক সময় শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে নামাজ থেকে আমাদের মনোযোগ অন্য জায়গায় ছুটে নিয়ে যায়। দুনিয়ার বিভিন্ন কার্যক্রমের সাথে নামাজের মনোযোগটা বিঘ্ন ঘটে। তাই আমাকে চেষ্টা করতে হবে এই নামাজ এটা এমন ভাবে পড়তে হবে যেন আমার জীবনের লাস্ট নামাজ, সর্বশেষ নামাজ। এরপর আমি হয়তো আর নামাজের কোনো সুযোগ পাবো না, আগামী জুমা আমি পাবো কিনা শিওর না, গ্যারান্টি নাই, এটা আমার জীবনের শেষ জুমা। এরকম বলে যদি আমি নামাজটা পড়ি তাহলে নামাজের মধ্যে আমার মনোযোগ আসবে, খুশু খুশু আমার মধ্যে আসবে। এই জন্য আমাকে আল্লাহ তাআলা বলেছেন, আমাদেরকে বলেছেন যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় ভীতি সহকারে নামাজ আদায় করে তারা সফল কাম। প্রথম নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখে। কোনো কথা নাই, এমন কথা যে কথার কোনো অর্থ নাই, কোনো প্রয়োজন নাই, খালি দোকানে পাটে বসে মানুষের গীবত করে, মানুষের পরনিন্দা করে, সমালোচনা করে, এই ধরনের যারা বেফাহিশা অনর্থক কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখে তারাই হচ্ছে কি জান্নাতুল ফিরদাউস যাওয়ার জন্য দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন। ৩ নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাতে উপযুক্ত হয়েছে, যাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়েছে, তারা যদি যাকাত দেয় তারাও এই জান্নাতুল ফিরদাউস যাওয়ার জন্য আল্লাহ তাআলা ৩ নাম্বার আমলের কথা বলেছেন যাকাত।
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আযমানা মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন যে দুই ঠোঁটের মধ্যবর্তী জায়গা, দুই রানের মধ্যবর্তী জায়গা, এই দুইটা জায়গা যে আমার কাছে সিকিউরিটি দিতে পারবে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের সিকিউরিটি দিলাম। সবাই সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলার হুকুম বলেছেন যে যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, রাসূলও বলেছেন যারা লজ্জাস্থানের জিম্মাদারি নিতে পারবে, আমি এই লজ্জাস্থানকে শরীয়তের বহির্ভূতভাবে ব্যবহার করব না। ব্যভিচারের মাধ্যমে মানুষ এখন যে নিজের সতীত্বকে নষ্ট করে ফেলে, আল্লাহ রাসূল বলেন যে আমার কাছে এই দুইটা অঙ্গের গ্যারান্টি দিবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দেব। আল্লাহ আমাদেরকে জানা ব্যভিচার থেকে হেফাজত করুন, সবাই বলে আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আল্লাহ ওই সকল মানুষের জন্য জান্নাতের ফিরদৌসের অধিবাসী হিসেবে ঘোষণা করতেছেন যারা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, নিজের কাছে যারা আমানত রাখে, ওই আমানতকে হেফাজত করে। আল্লাহর প্রদত্ত আমাদের কাছে যে মহান আমানত আমাদের জীবন, কেউ যদি এই জীবনটাকে নিজের ইচ্ছায় আত্মহত্যা করে ফেলে, তার জন্য হচ্ছে কি কবিরা গুনাহ এবং হারাম। আত্মহত্যা করা হারাম, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবন দিয়েছেন, এটা আমাদের কাছে আমানত দিয়েছেন। আমি এটা আমার ইচ্ছায় বিয়ে করতে পারবো না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমাদের থেকে কিনে নিয়েছেন, ইশতারা মিনাল মুমিনিন, মুমিনদের থেকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, আনফুসাহুম তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম তাদের সম্পদকে, বিনিময়ে কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সবাই বলুন সুবহানাল্লাহ। এই যে আমাদের জীবন, আমাদের সম্পদ, এগুলো আল্লাহ তাআলার ক্রয়কৃত একটা বস্তু, এটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন জান্নাত, এমন জান্নাত, জান্নাতুল ফিরদাউস। সেজন্য আমাদের এই জীবন, আমাদের এই সম্পদ, এগুলো আল্লাহ প্রদত্ত আমানত। আমরা দুনিয়াতে যে অল্প দিন আছি, এই দুনিয়াতে অল্প হায়াতের মধ্যে যদি আমরা এই আমানতদারিতা রক্ষা করতে পারি, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য হচ্ছে কি উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে জান্নাতের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এমন জান্নাতের ওয়ারিস যে জান্নাতের মধ্যে তারা অনন্তকাল বসবাস করবে। আলহামদুলিল্লাহ।